নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই বিকেলবেলা আমরা একটু বেরোচ্ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তাই মেয়েকে এই হলুদ কালারের ড্রেসটা পরাবো, সাথে মেয়েও পুষি। তাই বলুন তো কেমন লাগবে আমার মেয়েকে? আর আমি পরবো এই শাড়িটা, এই সবুজ আর গোলাপি এই শাড়িটা আমি পরবো। চলুন এরপর একবারে রেডি হয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, না হলে আবার বরমশাই তাড়া দিবে রেডি হওয়ার জন্য। ঠিক আছে, চলুন আগে রেডি হয়ে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, কেউ একদম স্কিপ করে যাবেন না কিন্তু। এই দেখুন রেডি একদম রাস্তায় বেরিয়ে পড়েছি, তারপর আমি আবার ভিডিওটা অন করেছি। দেখুন আমার মেয়েকে কেমন দেখতে লাগছে, আমাকে কেমন দেখতে লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মেয়ে কীভাবে সমস্ত কিছু দেখছে দেখুন। আর দেখুন আকাশটা দেখেই মনে হচ্ছে যে এই শরতের আকাশ। আর কাশফুলগুলো দেখে তো কিছু বলার নেই, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আর দেখে মনে হচ্ছে যে কোথাও আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। হ্যাঁ, অবশ্য ঠাকুর দেখতে বেরিয়েছি, কিন্তু মনটাই হচ্ছে যেন দুর্গা পুজো, আমরা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখুন চারিদিকে কেমন আলোয় আলোকিত, কি সুন্দর দেখতে লাগছে। মনে পড়ছে যে কবে দুর্গাপুজো আসবে আর ঠিক চারিদিকে প্যান্ডেলে প্যান্ডেলে এইরকম আলোয় আলোকিত হয়ে থাকবে, তাই না? চলুন লাস্টে আপনাদেরকে একটা কোশ্চেন আছে, আমি সেই কোশ্চেনটা করব। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেছেন। আর এইখানে দেখুন কি সুন্দর দুটো মাছ খেলা করছে বল নিয়ে। মাছটা নাম আমি বলবো না, আপনারা বলবেন এই মাছটার কী নাম। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন। আর এই দেখুন এদিকে আমরা একটু ছবি উঠছিলাম আর মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। মেয়েকে তোলার চেষ্টা করছিলাম কিন্তু উঠছে না, ভাবলাম যে না, ঘুমাচ্ছে যখন ঘুমিয়ে থাক। তো কেমন লাগছে দেখতে? এখানটা খুব সুন্দর, দাঁড়ান উপরটায় আবার কি সুন্দর আবার লাইটিং দেখছেন। চলুন আমি একটু এগিয়ে যাই, বরমশাই আসুক, তাই আপনাদের সাথে শেয়ার করতে হবে তো, তার জন্য। আবার এইখানে দেখুন এটা একটা দোকানে, দেখছেন কি সুন্দর ঠাকুরটা। অবশেষে আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে পড়েছে জানেন। এই দেখুন বাবার কোলে চেপে এখন সমস্ত কিছু দেখছে আর তাদের সাথে কথা বলছে আর বকছে। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আনন্দ। চলুন আপনাদের প্রশ্নটা হচ্ছে আজ আমি কটা বিশ্বকর্মা ঠাকুর দেখিয়েছি, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জানেন তো এই দোকানগুলোর দিকে যাচ্ছি, এখানে একটু মেয়ের জন্য খেলনা নেব। কি খেলনা নেব কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম মেয়ের মনের মতন পাচ্ছি না, আমারও মনের মতন পাচ্ছি না। জানেন তো এইখানে খেলনাগুলো যা যে খেলনা আছে ও তো অত সব এখন বোঝে না, খেলনাগুলো ঠুকিঠাকি ভেঙে দেবে। সেগুলো কিনে কী হবে বলুন? একটু নরম টেটে দেখছিলাম, সেগুলোও পাচ্ছি না। তাই ভাবলাম এই খরগোশগুলো নেব, দাদাটাকে বললাম। আর তাই ভাবলাম এই দুটো আছে, এর মধ্যে যে কোনো একটা নেব। তারপরে ভাবলাম যে সাদাটাই দেখতে ভালো হবে, কিন্তু দেখতে ভালো হলে কী হবে, ও তো বাচ্চা, ওটা নিয়ে খেলা করবে কিন্তু ময়লা হবে বেশি। তার জন্য লেবু কালারটা নিয়েছি জানেন। আর এদিকে দেখুন একটু ফুচকা খেতে চলে এসেছি। আমার বরমশাইটা দেখছেন আমাকে দাঁড় করিয়ে রেখে নিজে ফুচকা খেয়ে নিচ্ছে, আমাকে একটুকুনও দিচ্ছে না। দেখছেন আমি ক্যামেরা করছি, যে আমি ক্যামেরা করে বন্ধুদের সাথে শেয়ার করব, তুমি কীভাবে আমাকে একা ফেলে ফুচকা খেয়ে নিচ্ছ। কিন্তু দেখো আমি ভাবলাম ওর কাছ থেকে নিয়ে নেবো, কিন্তু ওকেও তো দিচ্ছে না, ও দাঁড়িয়ে আছে। এই ফুচকা কাকুরা একমাত্র মানুষ, এই কাকুরাই পারে যে সবাইকে রাস্তার মাঝে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে। দেখছেন সকলে কেমন বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছে, কখন দেবে কখন দেবে, কিন্তু দিচ্ছেই না। ইস, অবশেষে দিয়েছে। আমি তো ভাবলাম আমায় দেবে, কিন্তু দেখলেন আমাকে দিল না, আমার দিকে চেয়েই দেখলো না, নিজেই খেয়ে নিল। ঠিক আছে, এইরকম একদমই কোনো ব্যাপার নয়। আমি আগে খেয়ে নিয়েছিলাম, তখন আর আমার বড়মশাই আমি ক্যামেরা করে দেয়নি। আর ও যখন খাচ্ছিল আমি তখন ক্যামেরা করছিলাম, আর আমি যখন খাচ্ছিলাম তখন ও আমার মেয়েকে ধরেছিল, এই আর কি।
তো চলো ও খেয়ে নিক, খেয়ে নেওয়ার পরে আমরা আরও অন্য কিছু খেতে যাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। লাস্টে একটা ধামাকাদার আছে, লাস্টে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। তো দেখুন, এখানেও ফুচকা খেয়ে আবার চলে এসেছি। একটু ডিমের চপ নেবো, বাড়ির জন্য নিয়ে যাব। আর একটু চিকেন পকোড়া আমরা খেলাম। তারপরে এদিকে চলে এসেছি একটু চিকেন পাস্তা খাবো বলে, জানেন তো এটা সব জায়গায় পাওয়া যায় না, আর আমিও অনেকদিন খাই না, তাই ভাবলাম একটু এখানে খেয়ে নিই। তাই জন্য দেখো দাদাটা রেডি করছে এখন। আমার তো জিভে আর জল সচ্ছে না, জানেন তো ভাবছিলাম কখন দেবে কখন দেবে, শেষমেশ দিয়েছে জানেন। চলুন আমি যতক্ষণ খেতে থাকি ততক্ষণ আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর দেখুন বাড়ির জন্য একটু নিয়ে নিয়েছি মোমো আর একটু ডিমের চপ। তো ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।